জ্ঞানমূলক, এটাকে আমরা বলি সাধারণ বহু নির্বাচনী। হ্যাঁ, তাহলে কোথায় বলো দেখি এটার অ্যান্সারটা কি হবে? ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 140। ভালো করে দেখো, জেনেভা আছে, নিউ ইয়র্ক আছে, হেগ আছে, প্যারিস আছে। এই পর্যন্ত কি করা হয়েছে ম্যাডাম? এখনো যাওয়া হয় নাই। আচ্ছা দেখো দেখি। আচ্ছা, যে অধ্যায় পড়া আছে সেটা করবে, ঠিক আছে? এটা নিউ ইয়র্ক হবে। 134 ইতিহাস দেখো, এটা কি হয়েছে ম্যাডাম? তার আগের অধ্যায়টা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, না আমরা কি উদাহরণ দিয়ে বুঝাই দিব, তো সমস্যা নেই। আচ্ছা, প্রথম অধ্যায়টাই দেখি আমরা। তৃতীয় অধ্যায়টা দেখি। তৃতীয় অধ্যায় পড়ানো হচ্ছে না? যেহেতু ওরা তো পারবে। আচ্ছা, পিছে নাম্বার হচ্ছে 37। একজন বড় দেখি প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে? আচ্ছা, 1971 সালে কোন তারিখে মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়? এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আমরা যদি ভালোভাবে বইটা আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা এই উত্তরটা দিতে পারবো। জি, আমরা যদি মূল বই ভালোভাবে পড়ি তাহলে আমরা এটা উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। 1971 সালে অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল? উত্তর বলো। আচ্ছা, আগে হচ্ছে উত্তর না, এখানে কি দেখো যে 1971 সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল, এটা কি শেষ হয়েছে? এটা অসমাপ্ত, তাই না? এটা একটা অসমাপ্ত বাক্য। তার আলোকে 3টা তথ্য দেওয়া আছে রোমান সংখ্যায়, তাই না? হ্যাঁ, কি কি দেওয়া আছে বলো? এই তিনটা হচ্ছে আমাদের জাতীয় বর্জন করা, কলকারখানা বন্ধ করে দেওয়া, সর্বত্র বঙ্গবন্ধু নিয়ন্ত্রণে চলে আসা। তোমরা বলো এই তিনটের মধ্যে কোনটা সঠিক? আচ্ছা, তাহলে বোঝা গেছে। তাহলে এটা কিন্তু আমাদের কাছে নতুন। তাহলে আমরা দেখো একটা অসমাপ্ত বাক্য আছে, তার আলোকে 3টা তথ্য আছে নিচে, রোমান সংখ্যায় 1 2 3 দেওয়া আছে এবং নিচের কোনটি সঠিক। দেখো এখানে সবসময় হচ্ছে অ্যান্সারগুলো হচ্ছে কি একাধিক, একটা অ্যান্সার না, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে একাধিক, 1 ও 2, 1 ও 3, 2 3 আর 1 2 3। অনেক ক্ষেত্রে 3টাও হতে পারে। এইটা কিন্তু তুমি কি এটা কিন্তু তোমাকে বুঝে দিতে হবে। এটার অ্যান্সারটা কিন্তু ওইভাবে একদম সরাসরি দেওয়া নাই, কিন্তু তোমার মূল ভাবের মধ্যে আছে যে, কিন্তু তোমার যদি ভালো করে বুঝে পড়ো, এটা অনুধাবন স্তরের কোশ্চেন নাকি, তাহলে কিন্তু এটা দিতে পারবা। হ্যাঁ, আর তাহলে আমাকে সব যা করবো বুঝে পড়তে হবে, শুধু এমনি পড়ে গেলাম তার কিন্তু হবে না। যে আসলে আমাদের 1971 সালে যে অসহযোগ আন্দোলনটা হয়েছিল আর তার বৈশিষ্ট্যগুলো আসলে কি কি ছিল সেগুলো ভালো করে জানলে এবং সেটাকে যদি আমি অনুধাবন করতে পারি তাহলে আমি এটা ভালো একটা অ্যান্সার দিতে পারবো। আর এই ধরনের কোশ্চেনের উদ্দেশ্যই হচ্ছে যে যখন টিচাররা একটা আনসার খুঁজে পাচ্ছে না, তখন একাধিক আনসার চলে আসছে যেভাবেই হোক, তখন এই ধরনের কোশ্চেন হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটু খুব অনেক বেশি হবে না, 3টা কোশ্চেন হয়তো থাকবে। আচ্ছা, তাহলে এটাকে বলে বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী। আগেটা ছিল সাধারণ বহু নির্বাচনী, আর এটা হচ্ছে বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আছে, তাই না? কি দেওয়া আছে? একটা উদ্দীপক দেওয়া আছে, তার আলোকে 2টা কোশ্চেন দেওয়া আছে। তাহলে এটা একটা তোমাদের কাছে নতুন না? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 3 ধরনের এমসিকিউ কিন্তু থাকবে, এটাও একটু কম থাকবে। তবে আমাদের যে সৃজনশীলের যে এমসিকিউটা এখানে একটা উদ্দীপক আছে, তাই না? আমাদের সৃজনশীলেও কিন্তু উদ্দীপক থাকে, কিন্তু সেই উদ্দীপকটা কি একটু বড় হয়।
আর আমাদের এমসিকিউ যে উদ্দীপকটা সেটা একটু তুলনামূলকভাবে ছোট, 2 লাইন 1.5 লাইন 12 লাইন এরকম হয়ে থাকে। হ্যাঁ, তাহলে বোঝা গেছে? তাহলে আমাদের 3 ধরনের এমসিকিউ থাকবে। আমরা দেখে কিন্তু আসলে ভয় পাবো না, যারা ভালো করে যদি পড়ি, বই পড়ি, বুঝে পড়ি, তাহলে আমরা যেখান থেকে হোক না কেন আমি কিন্তু এমসিকিউ অ্যান্সারগুলো করতে পারবো। থ্যাংক ইউ। আর হচ্ছে তাহলে আমার দুটার জন্যই আছে আমার, এবং সংক্ষিপ্ত কোশ্চেন, এটার জন্য আমাকে তো অবশ্যই মূল বই করতেই হবে, কিছু মনে রাখতে হবে, মুখেও করতে হবে কিছু। তাহলে আমার সব সাবজেক্টে মোটামুটি ভালো পারবো। আর তাহলে সৃজনশীল মোটামুটি কোনো সমস্যা নেই। তুমি তোমরা কোশ্চেনগুলো দেখবো, প্রত্যেকটা বইয়ের পিছনে দেওয়া আছে, ওগুলো দেখবা। প্লাস হচ্ছে যদি গাইড থাকে সেটাও প্র্যাকটিস করবা, তাহলে আর কোনো সমস্যা হবে না, বুঝেই পড়বা। আর আমাদের সামনে যেহেতু বন্ধ হচ্ছে, কিন্তু বন্ধটাকে আমাদের শুধু আম কাঁঠাল লিচু খেয়ে সমালোচনা করা যাবে না, মাংস খেয়ে সমালোচনা করা যাবে না, তাই না? যেহেতু আমাদের খোলার পরপরই পরীক্ষা, আর সিলেবাসটাও আসলে আমাদের ওরকম সারা হয়তো একদিন একটা অধ্যায় শেষ করে দিতে পারবে বা শেষ করে দিয়েছে, এরকমও হতে পারে, কিন্তু তোমাকে তো আত্মস্থ করতে হবে। এই বন্ধটাকে কিন্তু তোমাদের পড়াশোনার দিকে একদম ফুললি মনোযোগী হতে হবে। বা আমাকে সাহায্য করবো, কিন্তু পড়াশোনাটা কিন্তু একদম বেশি করে করতে হবে। কারণ আমরা বই পেয়েছি দেরিতে, একটু অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল প্রথম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, আমরা কিন্তু খুব কম সময় পেয়েছি অর্ধবার্ষিকের পড়ার জন্য। তাহলে এই সময়টা তোমরা কিন্তু পড়াশোনার কাজে লাগাবা। আর নিশ্চয়ই তোমাদের একটা করে স্বপ্ন আছে, তাই না? তারা আর তোমাদের স্টুডেন্ট যেহেতু, ছাত্রছাত্রীর মূল দায়িত্ব কি আসলে? পড়াশোনা করা। তোমাদের মূল দায়িত্বই কিন্তু হচ্ছে পড়াশোনা করা। তার এই পড়াশোনার সঙ্গে তোমার বা আমার কথা শুনবা বা অন্যান্য যে কাজগুলো করো সেটা হচ্ছে অপশনাল, তোমার কিন্তু তোমার মূল দায়িত্ব কিন্তু পড়াশোনা হ্যাঁ করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে আমরা হচ্ছে যেহেতু আমার একটা স্বপ্ন আছে, তাই না? আমাদের সবার একটা স্বপ্ন আছে না? আমরা তো স্রোতে শুধু গা ভাসিয়ে চলবো, আমাকে কোথায় গিয়ে নিয়ে যাচ্ছে সেটা চলে তো হবে না, তাই না? আমার নিজস্ব অবশ্যই একটা স্বপ্ন থাকতে হবে, আমি সেটাকে বাস্তবায়ন করবো না। তাহলে সেই বাস্তবায়ন করার